বাংলাদেশের মাটিতে এমন একটি জায়গা রয়েছে যেখানে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, রাজাদের গল্প আর প্রাচীন এক বিস্ময়কর সভ্যতার স্মৃতি। সেই ঐতিহাসিক স্থানটির নাম হলো মহাস্থানগড়, যা অবস্থিত বগুড়া জেলায়। এসবি স্যাটিসফাইড লাইফের আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। চলুন আজ আমরা ঘুরে আসি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নগরী মহাস্থানগড় থেকে, যেখানে প্রতিটি ইট, প্রতিটি ধ্বংসাবশেষ যেন হাজার বছরের ইতিহাসের গল্প বলে। আজকের এই ভিডিওতে আমরা জানব এই প্রাচীন দুর্গ নগরীর ইতিহাস, রহস্য, এমন কিছু আকর্ষণীয় তথ্য যা শুনলে সত্যি অবাক হতে হয়। তাহলে চলুন শুরু করা যাক বগুড়া জেলার গর্ব, প্রাচীন সভ্যতার এক অমূল্য নিদর্শন মহাস্থানগড় ভ্রমণের গল্প। এই যে আপনারা সামনে যে উঁচু মাটি পাহাড়ের মতো জায়গাটা দেখছেন, এটা আসলে কোনো প্রাকৃতিক পাহাড় নয়, এটা হলো প্রাচীন দুর্গ নগরীর বিশাল প্রাচীর, যা প্রায় 11 থেকে 13 মিটার উঁচু মাটির বাঁধ বা র্যাম্পার্ট দিয়ে তৈরি করা হয়েছিল। হাজার হাজার বছর আগে এই প্রাচীর তৈরি করা হয়েছিল পুরো শহরকে রক্ষা করার জন্য। ভাবতে পারেন, আজ থেকে 2000 বছরেরও বেশি আগে মানুষ এত বিশাল প্রতিরক্ষা প্রাচীর তৈরি করতে পেরেছিল। পুরো এই দুর্গ নগরীটি ছিল প্রায় 1.5 কিলোমিটার লম্বা এবং 1.3 কিলোমিটার চওড়া একটি বিশাল এলাকা, যার চারপাশে ছিল উঁচু মাটির দেওয়াল ও প্রতিরক্ষামূলক কাঠামো। আর এই যে মাঝে মধ্যে আপনারা যে কাটা খাদ বা নিচু অংশ দেখতে পাচ্ছেন, অনেক ইতিহাসবিদ মনে করেন এগুলো ছিল প্রতিরক্ষার জন্য তৈরি খাল বা প্রাকৃতিক খাল, যাতে শত্রুরা সহজে দুর্গের ভিতরে ঢুকতে না পারে। এই পুরো শহরটি তৈরি করা হয়েছিল একটি উঁচু জমির উপর, কারণ এর পাশ দিয়ে প্রবাহিত হতো প্রাচীন করতোয়া নদী, যা একসময় এত বড় ছিল যে অনেকেই এটিকে সমুদ্রের মতো বিশাল নদী বলেও বর্ণনা করেছেন। এই দুর্গের ভিতরে এখনও দেখা যায় অনেক ছোট ছোট ঢিবি। এই ঢিবিগুলো আসলে কোনো সাধারণ মাটির ঢিবি নয়। প্রতিটি ঢিবির নিচে লুকিয়ে আছে প্রাচীন মন্দির, প্রাসাদ কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনার ধ্বংসাবশেষ। এখানে রয়েছে জিয়ত কুণ্ড, যাকে নিয়ে লোকমুখে শোনা যায় এই কুণ্ডের পানিতে নাকি একসময় অলৌকিক শক্তি ছিল। এছাড়াও আছে মশকালের ঢাপ, পরশুরামের বাসগৃহ, বৈরাগীর ভিটা আর রহস্যময় খোদার পাথর ভিটা, যেগুলো আজও ইতিহাস আর কিংবদন্তির গল্প শুনিয়ে যায়। শুধু তাই নয়, এই দুর্গে প্রবেশ করার জন্য কয়েকটি বিশাল ফটকও, যেমন কাটাদুয়ার, দোরাবশাহ তোরান, বুড়ির ফটক এবং দাওয়াজা, এইসব ফটক দিয়ে মানুষ প্রবেশ করত সেই প্রাচীন নগরীতে। আজ হয়তো আমরা শুধু মাটির ঢিবি আর ধ্বংসাবশেষ দেখি, কিন্তু একসময় এখানে ছিল জমজমাট শহর। রাজা, সৈন্য, ব্যবসায়ী আর সাধারণ মানুষের ব্যস্ত জীবনে ভরা এক বিশাল নগরী ছিল। আপনারা যদি কখনো বগুড়া শহরে ঘুরতে আসেন, তাহলে এই ঐতিহাসিক স্থানটি অবশ্যই দেখতে পারবেন, কারণ মহাস্থানগড় শহর থেকে প্রায় মাত্র 11 কিলোমিটার উত্তরে অবস্থিত। বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে খুব সহজে অটো, সিএনজি বা লোকাল বাসে এখানে আসা যায়। ভাড়া সাধারণত 20 থেকে 50 টাকার মধ্যেই হয়ে যায়, তাই খুব কম খরচে ঘুরে দেখা যায় বাংলাদেশের এই হাজার বছরের পুরনো ইতিহাস। রাস্তা দিয়ে আস্তে আস্তে চারপাশের সবুজ প্রকৃতি আর শান্ত পরিবেশ দেখলেই মনে হবে যেন আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি এক প্রাচীন ইতিহাসের শহরের দিকে। তো বন্ধুরা, হাজার বছরের ইতিহাসে ঘেরা এই ঐতিহাসিক স্থান মহাস্থানগড় আজ তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি সবার কমেন্টের উত্তর দেই। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, যাতে আরও মানুষ বাংলাদেশের এই প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে পারে। আর এমন সুন্দর ভ্রমণ ও ইতিহাসের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। ধন্যবাদ সবাইকে।